আরে এই ফাটারোল হাল্ক, তুই নাকি বডি বিল্ডার? তোর এই ভাঙা বডি দিয়ে আমার জিমের সামনে কি করছিস রে? তোর ঘাম থেকে দুর্গন্ধ আসে, থু, ভাগ এখান থেকে। আবে পঞ্চায়েতের ছেলে, নিজের বডি বানাতে বাপাকা খরচ করেছিস। আমি তো রোদে পুড়ে মাটিতে ঘাম ঝরিয়ে এই শরীর বানিয়েছি রে। কিন্তু দেখিস, একদিন তোর এই দামি জিমের চেয়েও বড় কিছু করে দেখাবো। ওই ভিখারি, এই জিমের মেম্বারশিপ নিতে 5 লক্ষ টাকা লাগে। তোর পকেটে তো 5 টাকাও নেই। চল বেরো এখান থেকে, নইলে পুলিশ ডাকবো। সবাই আজ টাকার দাম দেখাচ্ছে, গরিব বলে কেউ আমাকে কাজও দেয় না। কিন্তু আমি হার মানবো না, আমার পরিশ্রমের দাম আমি আদায় করেই ছাড়বো। আরে কপাল, মা বাড়িতে না খেয়ে বসে আছে, এখন এত টাকা কোথা থেকে জোগাড় করব আমি? হঠাৎ আকাশে ওটা কি দেখা যাচ্ছে? শোনো শোনো সব বীরপুরুষেরা, আকাশ থেকে একটা জাদুকরি পাথর পাহাড়ে পড়েছে। পাহাড়ের ভয়ঙ্কর রাক্ষসকে হারিয়ে যে ওই পাথর এনে দিতে পারবে তাকে দেওয়া হবে 500 কোটি টাকা। 500 কোটি টাকা? এই তো সুযোগ আমার ভাগ্য পাল্টানোর। এখন তো এই পাহাড়ি রাক্ষসের হাড়গোড় আমি এক করে দেব রে। আবে মশা, তুই এসেছিস আমার সাথে লড়তে? এই পাহাড় থেকে তোকে নিচে ফেলে দেব। তোর নামটাও কেউ মনে রাখবে না, বুঝলি? বাঁচতে চাইলে ভাগে খা। আরে দানব, তুই কি ভেবেছিস তোর কারণে আমি ভয় পাবো? আচ্ছা দেখা যাক কে আসবো। আজকে তোকে বন্ধুরা, এই রাক্ষস আমাকে পাথর দিয়ে মারছে রে। আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা কি চাও আমি এই লড়াই জিতি? তাহলে তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে আমাকে শক্তি দাও। এই নে, আমার সব বন্ধুরা আমাকে সাপোর্ট দিয়েছে রে। এই ধর, এক ঘুষিতে তোর মাথা ফাটিয়ে দেব রে। আজকে তোর শেষ দেখে ছাড়বো। এই নে, এই নে। সাবাস হাল্ক, তুমি জাদুকরি পাথর উদ্ধার করেছো। এই নাও তোমার 65 টাকার চেক। ওই ম্যানেজার, তুই আমাকে বের করে দিয়েছিলি না? এই ধর 500 কোটি টাকা। আজ থেকে এই জিম আর এই শোরুম সব আমার। এখন তুই মেজে পরিষ্কার কর ফকিন্নি, তাড়াতাড়ি। আরে ওই পঞ্চায়েতের ছেলে, বাপের টাকায় বাইক নিয়ে ঘুরছিলি তো? এখন দেখ আমার কাছে সবকিছু আছে। কাউকে ছোট মনে করতে নেই রে, সময় সবার বদলায়। বন্ধুরা, সত্যের জয় সবসময় হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো তোমরা।